মধুবনী মিত্র অভিযোগ করেছেন যে তার অসুস্থ যমজ বোন সায়ন্তনী মিত্রকে তার ফ্ল্যাট থেকে অপহরণ করা হয়েছে। কিডন্যাপ করেছেন ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং তার ম্যানেজার কাম স্ত্রী আরশি চ্যাটার্জি। এর সপক্ষে যে প্রমাণ আমার ক্লায়েন্ট পুলিশকে দিয়েছেন তা আমি অলরেডি কোর্টে সাবমিট করে দিয়েছি। ইটস অ্যান ওপেন অ্যান্ড শার্ট কেস, ইওর অনার। পুরো কনফেশন ভিডিওটাই আছে, আপনি দয়া করে একবার ভিডিওটা দেখুন, তাহলে মনে হয় কোর্টের মূল্যবান সময় অনেকটাই বেঁচে যাবে। অত সহজ নয়, তোমার বোনকে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি না, তুমি হাজার চেষ্টা করলেও তাকে খুঁজে পাবে না। ওকে, তবে তুমি আর আরশি দুজনে মিলে আমার বোনকে কিডন্যাপ করেছো, এটা স্বীকার করছো, রাইট? হ্যাঁ করছি। তোমার বোন এখনো আমাদের জিম্মাতেই আছে, আর তুমি মরে গেলেও ওকে খুঁজে পাবে না। দিস ইজ মাই গ্যারান্টি। যাও, তোমার যা করার আছে করে নাও, যাও। দেখলেনই তো ধর্মাবতার, এই ভিডিওতে সাক্ষ্যজিৎ বাবু নিজে মুখে স্বীকার করেছেন যে এই অপহরণের কাজ তিনি এবং তার স্ত্রী দুজন মিলেই করেছেন। এরপর তো আর কোনো কথা থাকতেই পারে না, কি তাই তো সাক্ষ্যজিৎ বাবু? চুপ করে থাকবেন না, উত্তর দিন, কনফেস করুন যে আপনারাই কিডন্যাপটা করেছেন। আসলে ধর্মাবতার একদম যুক্তি দেবেন না, অস্বীকার করার চেষ্টাও করবেন না। বলুন কোথায় তিনি, কোথায় রেখেছেন তাকে? পুলিশ ইন্টারোগেট করেছে আর আপনি এই ভিডিওতে আপনার কনফেশন থাকা সত্ত্বেও অস্বীকার করে গেছেন। এই আদালতে আপনি কিন্তু বাঁচতে পারবেন না, এই আদালত আপনার স্ট্যাটাস দেখে আপনাকে রেয়াত করবে না। বলুন কেন কিডন্যাপ করেছেন? নাহলে উনি বাঁচতেন না। ওনাকে যদি আমরা কিডন্যাপ না করতাম তাহলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো ধর্মাবতার। আরশি, তুমি কনফেস করে দিলে? একদম ভয় পেও না সাক্ষ্য, এটা পুলিশ স্টেশন নয়, এটা আদালত। এখানে ধর্মাবতার আমাদের কথা শুনবেন। আমরা কেন এই কাজটা করেছি, কেন এই কাজটা করতে বাধ্য হয়েছি, উনি সবটা শুনবেন এবং বিচার করবেন। ন্যায় তো মানুষের ভালোর জন্য হয়, তাহলে আমরা যদি বিপথে গিয়েও কোনো মানুষের ভালো করি তাহলে ন্যায়ও আমাদের সাথে থাকবে, তাহলে ন্যায়ের দরজাও আমাদের জন্য খোলা থাকবে। দেখলেন ইওর অনার, কথা ঘোরানোর জন্য কেমন বাঁকা বাঁকা কথা বলছে। কিডন্যাপ মানে কিডন্যাপ, একজন অসুস্থ মানুষকে কিডন্যাপ করা মানে অপরাধ করা, সেটা যে স্বার্থেই করা হোক না কেন। অবজেকশন ধর্মাবতার। ধর্মাবতার আমার বিপক্ষের উকিল আমার মক্কেলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দিচ্ছে না। অবজেকশন সাস্টেইনড। আপনি ওনাদেরও কথা বলার সুযোগ দিন। হ্যাঁ, আপনি বলুন। ধন্যবাদ। ধর্মাবতার, আমরা যাকে কিডন্যাপ করেছি আইন বলছে এবং তার দিদি বলছেন যে তিনি অসুস্থ, কিন্তু আমি বলছি তিনি অসুস্থ ছিলেন না, বরং তাকে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন, বছরের পর বছর ভুল ট্রিটমেন্ট করে। আমরা যদি কিডন্যাপিংটা না করতাম তাহলে ভুল ট্রিটমেন্টটা চলতেই থাকতো এবং কে বলতে পারে যে হয়তো একদিন উনি মৃত্যুর মুখে ঢলে পড়তেন, আর এই মৃত্যুটাকে একটা স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া। একটা নিরীহ মানুষের প্রাণ চলে যেত এবং যে অপরাধী সে দিনের পর দিন সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াত। আর ঠিক এই চক্রান্তটাই ফাঁস পড়বো বলে ওই অসুস্থ মানুষটাকে তার সাইলেন্ট কিলারের কবল থেকে মুক্ত করতে চেয়েছিলাম ধর্মাবতার। তার মানে কে এই সাইলেন্ট কিলার? কে ওনার বোনকে দিনের পর দিন ধরে ভুল ট্রিটমেন্ট করে গিয়েছে? কিডন্যাপড মানুষটার যমজ বোন, অভিযোগকারী মিস মধুবনী মিত্র। এক মিনিট, কি বলছেটা কেউ? ধর্মাবতার, আমার জানা ছিল যে কোর্টের সময় নষ্ট করলে তার কঠিন শাস্তি হয়। সেখানে একজন কিডন্যাপার, একজন ক্রিমিনাল মন গড়া গল্প বলে চলেছে, সেগুলো শোনা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আপনি বসুন, আপনার কথাও শোনা হবে, আগে ওনাদের বলতে দিন। কেন এরকম অভিযোগ করছেন আপনি? একজন নামকরা অভিনেত্রী কেন দিনের পর দিন ওনার বোনের ভুল ট্রিটমেন্ট করে যাবেন? কে নাম করা ধর্মাবতার? এই মহিলাটি যিনি বসে আছেন? হ্যাঁ, এটা ঠিক, অনেকগুলো ছবিতে ওনার মুখ দেখা গেছে। তবে যে মধুবনী মিত্রকে মানুষ ভালোবেসে স্টার বানিয়েছিলেন, যাকে একজন সফল অভিনেত্রীর মুকুট পরিয়েছিলেন, সেই মধুবনী মিত্র তো ইনি নন।
এনার নাম মধুবনী নয়, ইনি সায়ন্তনী মিত্র। সায়ন্তনী মিত্র ফেমাস নায়িকা মধুবনী মিত্রের যমজ বোন। হোয়াট ননসেন্স ইওর অনার। বাঁচার কোনো উপায় নেই দেখে উল্টোপাল্টা কথা বলে কোর্টের সময় নষ্ট করছেন উনি। মার্জনা করবেন ম্যাডাম, তবে স্বয়ং ধর্মাবতার আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তরটা দিয়ে নিই প্লিজ, তারপর আপনি আপনার বক্তব্য রাখবেন। বলুন কি বলছিলেন? হ্যালো, হ্যাঁ যে আমাদের প্ল্যান একদম প্রপার যাচ্ছে। পাপাই যাচ্ছে এখন মধুবনীকে আনতে, আর আমি চাই যে মধুবনী যেখানে আছে পাপাইকে ফলো করে সেখানে গিয়ে তোমার লোকজন ওকে ওখানে শেষ করে দিক। মধুবনী, তুমি মাথা ঠান্ডা করে ভাবো। এর আগে ওরা কিন্তু আমাদের সমস্ত প্ল্যান অনেক আগে থেকে ধরে ফেলেছে। কেন জানি না আমার মনে হচ্ছে ও এত কাঁচা কাজ করতে পারে না। আমরা ফলো করে গেলেই তোমার বোনকে খুঁজে পেয়ে যাবো, এটাও নিশ্চয়ই আগের থেকে আন্দাজ করতে পারে। ওদের আসতে দাও, আমাদের যা করার কোর্ট চত্বরের ভেতরেই করতে হবে। সেটা রিস্কি হয়ে যাবে। তোমায় কোনো টেনশন করতে হবে না, আমার লোক ওখানে থাকবে। যখন তোমার বোনকে গাড়ি থেকে নামিয়ে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে তখনই ওকে ফিনিশ করে দেওয়া হবে। আজ আরশি হাজার চেষ্টা করলেও কোর্টের সামনে তোমার গোপন শক্তিটা কোনোভাবে তুলে ধরতে পারবে না। ওকে, থ্যাংক ইউ জয়। সিরিয়াসলি, মানে সারা জীবন তোমার এই ঋণ আমি ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আই নো, তাই তো আমিও তোমার এই ভরসার দাম রাখার চেষ্টা করি। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। বাই।